মহসিন ভাই, আমি আছি একটা ভ্যান্ডরের ড্যাশবোর্ডে। ম্যাক্সিমাম কাজ ভ্যান্ডরের কমপ্লিট, ছোট ছোট কয়েকটা আপডেট আছে। এখানে দেখেন টোটাল অর্ডার, ডেলিভারিটা ঠিক আছে। টোটাল অর্ডারে, এই যে টোটাল অর্ডার অ্যামাউন্ট 92,533 টাকা 50 পয়সা। এখানে প্রোডাক্টের ভ্যালু এবং ডেলিভারি চার্জটাও আছে। এখানে শুধুমাত্র প্রোডাক্টের ফাইনাল ইনভয়েস ভ্যালুটা চাইতেছিলাম আমি। টোটাল অর্ডার কত? 1,000 টাকা। এখানে ডেলিভারি চার্জটা থাকবে না। আমি একটু দেখাই টোটাল অর্ডার 92,533 টাকা। এর মধ্যে যে কোনো একটা অর্ডার দেখাই আমি, যেমন 5,870 টাকা। এখানে টোটাল এটা কিন্তু 5,870 টাকা কিন্তু সেলস ভ্যালু না, এটার প্রোডাক্ট ভ্যালু কিন্তু 120 টাকা কম। এই যে ডেলিভারি চার্জ 120 টাকা, এটা বাদ দেওয়ার পরে যে টাকাটা, এটা হচ্ছে আমার সেলস ভ্যালু। ডেলিভারি চার্জ অ্যাকচুয়ালি আমার সেলস না। তো টোটাল অর্ডারে যেটা লাগবে, যে এই টোটাল অর্ডার অ্যামাউন্টটা ডেলিভারি চার্জ ছাড়া হবে, ডেলিভারি চার্জটা এখানে আসবে না। 2 নম্বর হতেছে এই যে লাস্ট উইথড্র কত টাকা, লাস্ট উইথড্র ডেট। এটা দুই একটা জায়গায় ভ্যান্ডরের দেখলাম আপডেট আসতেছে, কিন্তু এখানে আমি আপডেট দেখতেছি না। মানে লাস্ট উইথড্র কত টাকা, লাস্ট উইথড্র ডেট, এটা সবগুলো ভ্যান্ডরে আপডেট আসতেছে না। দু একজনের কাছে আসতেছে, এখানে দেখতেছি আসতেছে না। এটা একটু প্লিজ দেখবেন, কারণ এখানে লাস্ট আমি উইথড্র করছি হইতেছে 4/3/2025 101 টাকা ব্যাংক পেমেন্ট, কিন্তু এটা এখানে আপডেটটা নাই ড্যাশবোর্ডে। তো লাস্ট উইথড্র ডেটটা এখানে আপনার আসতেছে না, এর একটু আপডেটটা কমপ্লিট করে দিতে হবে। শিপিং 37টা, টোটাল শিপিং কস্ট 2,130 টাকা। এটা আমি যোগ করে দেখছি, বা নতুন একটা অর্ডার প্লেস করে ডেলিভারি চার্জ দেখছি। এখানে এটা আসলে ক্যালকুলেশনে ভিতরে ক্যালকুলেশন ভুল আছে একটু হয়তো। কারণ ধরুন আমি লাস্ট একটা দেখলাম, অর্ডার প্লেস করলাম, অর্ডার প্লেস করে ডেলিভারি করলাম, যেখানে ডেলিভারি চার্জ ছিল 120 টাকা, কিন্তু এখানে যোগ হয়েছে 87 টাকা। তার মানে এখানে টোটাল শিপিং কস্ট, শুধুমাত্র ডেলিভারি চার্জটার সামারিটা এখানে যোগ হবে। এটার ক্যালকুলেশনটা কোথাও ভুল আছে, এটা একটু প্লিজ দেখে দিবেন একটু। লাস্ট হইতেছে সোল্ড অ্যামাউন্ট, ইউর সোল্ড অ্যামাউন্ট কারেন্ট মান্থ এবং লাস্ট মান্থ, দুইটাতেই আপনার প্রোডাক্টের ভ্যালুর সাথে ডেলিভারি চার্জটা এখানে আছে। আমি শুধু এখানে প্রোডাক্টের ফাইনাল ভ্যালুটা চাইতেছি। লাস্ট মান্থেরও প্রোডাক্টের ফাইনাল ভ্যালু, ডেলিভারি চার্জ না। ডেলিভারি চার্জ তো আমার বিক্রি না, ডেলিভারি চার্জটা শুধুমাত্র এখানে একটা সামারি যাবে। 2 নম্বরে মহসিন ভাই, আমি আছি ভ্যান্ডরের কুপনে। কুপনে দেখেন এখানে টোটাল সোল্ড অ্যামাউন্ট এত টাকা, ডিসকাউন্ট অ্যামাউন্ট এত টাকা। এটা খুব সুন্দর একটা ফরম্যাট করে দিয়েছেন, এটা থ্যাংক ইউ। কিন্তু আমি এখানে যে ডিসকাউন্টটা, যে 5% ডিসকাউন্ট এখানে সেট করা আছে, আমি দেখাই এই ডিসকাউন্টটা, যে 5% এই ডিসকাউন্টটা সেট করা আছে। ডিসকাউন্টটা অ্যাকচুয়ালি হবে শুধুমাত্র প্রোডাক্টের ভ্যালুর উপরে, কিন্তু এখানে ডিসকাউন্টটা হইতেছে আপনার ডেলিভারি চার্জের উপরেও। দেখেন এখানে প্রোডাক্টের দাম 585 টাকা, 60 টাকা শিপিং চার্জ। 585 টাকা প্রোডাক্টের দাম, 60 টাকা শিপিং চার্জ, টোটাল আসতেছে আপনার এত টাকা। 5% কমিশন, 5% আমার কুপন, 32 টাকা 25 পয়সা। 32 টাকা 25 পয়সা। তো এই 32 টাকা 25 পয়সা হওয়ার কথা ছিল কিন্তু 585-র উপরে, এটা হইতেছে না। আমি অন্যভাবে দেখাই, যে 5% হইলে 585-র উপরে 5% 29 টাকা, কিন্তু এটা হইতেছে হলো ডেলিভারি চার্জ সহ। এই যে দেখেন 645 টাকার উপরে 5% 32 টাকা 25 পয়সা, মানে ডেলিভারি যোগ হওয়ার পরে যে টাকাটা, এটার উপরে কমিশন 5% ডিসকাউন্ট দিতেছে, এই 32 টাকা 25 পয়সা। তো মহসিন ভাই, এইটা অ্যাকচুয়ালি শুধুমাত্র এই 585-র উপরে হবে। এই যে কুপনের যে 5% ডিসকাউন্টটা, এটা শুধুমাত্র এই প্রোডাক্টের সাবটোটাল ভ্যালুর উপরে হবে, কিন্তু এখানে হইতেছে সাবটোটাল এবং ডেলিভারি চার্জ দুটো মিলাইয়া এই টাকার উপরে 32 টাকা 25 পয়সা হইতেছে। এটা আসলে এরকম হওয়ার কথা না, শুধু প্রোডাক্টের উপরে হবে। প্লিজ এটা দেখে দেবেন একটু। 3 নাম্বারটা মহসিন ভাই, আমি ভ্যান্ডরের কুপনে আছি।
কুপনে একটা ডিসকাউন্ট হয়েছে আমার লাস্ট অর্ডারে আমি দেখাইতাম যদি এখানে 100 টাকা। আমি যেমন দেখাই এখানে যে প্রোডাক্টটার দাম হইতেছে এই যে 5,870 টাকা টোটাল, এর মধ্যে 120 টাকা হইতেছে ডেলিভারি চার্জ, 100 টাকা হইতেছে কুপন। এই কুপনের টাকাটা বাদ, এই যে দেখেন 5,850 টাকা প্রোডাক্টের ভ্যালু, 120 টাকা শিপিং চার্জ, কুপন 100 টাকা, তাহলে 5,150 টাকা কিন্তু আমি 100 টাকার কাস্টমারের কাছ থেকে কম পাইছি। প্রোডাক্টের ভ্যালু হইতেছে 5,850, কিন্তু ডিসকাউন্ট দেওয়ার পরে কিন্তু 5,750 টাকা পাইছি। কিন্তু আপনি কমিশন হিস্ট্রিতে যান, অ্যাডমিন পাইছে 1,170 টাকা, মানে 20%, আর 80% পাইছে হইতেছে গিয়ে সাপ্লায়ার 4,680। তাহলে দেখেন একটু, 4,680, আর এখানে আছে হইতেছে 1,170 দাম আসতেছে আমার টোটাল প্রোডাক্টের ভ্যালু 5,850। আমি কিন্তু সেলসটা দেখেন, আমি দেখেন 5,850 টাকা, অ্যাডমিন পাইছে 80% পাইছে হইতেছে আপনার ভ্যান্ডর, 20% পাইছে হইতেছে গা সেলস কমিশন, মাস্টার অ্যাডমিন, এই 100% হয়েছে 5,850 টাকার উপরে। কিন্তু 5,850 টাকার টোটাল প্রোডাক্টের ভ্যালুর বাইরে কিন্তু এই যে 100 টাকা ডিসকাউন্ট দিছে সাপ্লায়ার, ভ্যান্ডর 100 টাকা ডিসকাউন্ট দিছে। এই 100 টাকা যেটা, এটা কিন্তু ভ্যান্ডরের এই ব্যালেন্স থেকে বাদ যায় নাই, আমি চেক করে দেখছি। এই কুপনের টাকাটা কিন্তু ব্যালেন্স থেকে বাদ যাওয়ার কথা, এটা একটু প্লিজ দেখে দিবেন। মহসিন ভাই 4 নাম্বার হইতেছে অর্ডারের এখানে আমি একটা ফিল্টার করলে দেখেন এখানে 5টা পেজ আছে, 4টা পেজ। আমি ধরেন শুধুমাত্র ডেলিভার, এটা আমি ফিল্টার করলাম, তাহলে ডেলিভার কিন্তু এখানে এই সব ডেলিভার আসছে, দেখেন এই সব ডেলিভার ফিল্টার হয়েছে ঠিক মতো। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার পেজ, আমি 2 নাম্বার পেজে যাই, শুধু ডেলিভারগুলো আমি ফিল্টার করছি। 2 নাম্বার পেজে দেখেন সবগুলো ফিল্টার আসে ডেলিভার। 3 নাম্বার ক্লিকে যদি যাই তখন এই ফিল্টারটা থাকে না, এই দেখেন ডেলিভার পেন্ডিং সব চলে আসছে। 4 নাম্বার পেজও আসছে, এই ডেলিভার কনফার্ম চেঞ্জ হয়ে গেছে, মানে 1টা 2টা ক্লিক করার পরে কিন্তু ফিল্টারটা ভেঙে যেতেছে। এটা অ্যাকচুয়ালি আমি যদি ডেলিভার দিতাম, যদি 2 পেজে হয় বা 5 পেজে হইলো, 5 পেজে সবই ডেলিভার থাকবে পরবর্তী কমান্ড না দেওয়া পর্যন্ত। মহসিন ভাই আরেকটা কাজ দিচ্ছে এখানে ভ্যান্ডরে পেমেন্ট হিস্ট্রি, একদম থ্যাংক ইউ, আপনি এখন এটা ঠিক মতো আসতেছে। আমার জাস্ট রিকোয়েস্ট যে এখানে লাস্ট ডেটটা মানে লেটেস্ট ডেটটা নিচে আসতেছে, এটা যদি পারেন লেটেস্ট ডেটটা উপরে তুলে দিন, মানে লেটেস্ট ডেটটা উপরে থাকবে। মানে এখন যেমন 18 মার্চ, মানে সরি ডেটটা, মানে একটা ডেট যেন সবচেয়ে লেটেস্ট ডেটটা উপরে থাকে, পুরাতন ডেটটা যেন নিচে থাকে, এটা একটু প্লেস করে দিন এই পেমেন্ট হিস্ট্রিতে। 5 নাম্বার কাজ যেটা, যে এখানে ভ্যান্ডর এখান থেকে নতুন প্রোডাক্ট অ্যাড করা যাচ্ছে না। আমি নতুন প্রোডাক্টে দেখেন আইলাইনার দিলাম, পার্সোনাল কেয়ার ফেস ওয়াশ ব্র্যান্ড, এটা পিসে যাবে, ওয়েট হইতেছে ধরেন 100 গ্রাম বা 10 গ্রাম, 100 গ্রাম। এখানে আমি কোয়ান্টিটি সব ঠিক আছে, আমি আইলাইনার ইউনিট প্রাইস দিলাম 100, এখানে কোয়ান্টিটি দিলাম 10 পিস, এসকিউ কোড দিলাম এলসি, এটা দিয়ে আমি এটা একটু আপডেট করলাম, এটা এই যে এরকম আসতেছে। আর নতুন প্রোডাক্ট ভ্যান্ডর এখান থেকে অ্যাড করা যাচ্ছে না, এটা ঠিক করে দেওয়া লাগবে একটু। ভ্যান্ডরের লাস্ট যেটা হইতেছে
যে ভ্যান্ডরের হোলসেল প্রোডাক্ট। প্রথমে আপনাকে থ্যাঙ্কস দেই যে রেগুলার প্রোডাক্টসের এখানে আপনি এসকিউ কোডটা ঠিক করে দিচ্ছেন, যে এসকিউ কোডটা অটোমেটিকলি ওই প্রোডাক্টের যে ম্যানুয়াল কোড দিব এটা এখানে চলে আসতেছে। থ্যাংক ইউ। এখন যেটা হচ্ছে হোলসেল প্রোডাক্টটা এটা আসতেছে না।